قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আগুনের মধ্যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছিল ওই সময় জিবরাইল আমিন এসেছিল সাহায্য করার জন্য নবীজি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন এসে ডেকে ডেকে বলতেছিল আপনি তো খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত একজন নবী একটা মুশরিক আপনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আপনি যদি চান আমি আপনাকে আগুন থেকে বাঁচাইতে পারি কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝেন জিবরাইল আমিন নিজে এসে বলতেছে নবীজি আপনি যদি চান আপনাকে আগুন থেকে আমি বাঁচাইতে পারি আল্লাহর প্রতি কতটা ঈমান থাকলে কি পরিমাণ বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকলে অনুগত্য থাকলে এই কথা বলা যায় যে আমি যেই মালিকের গোলামি করি যেই মালিকের দাসত্ব করি যেই মালিকের হুকুম মতো জীবনটাকে পরিচালনা করি ওই মালিক তো দেখতেছে আমি আগুনের মধ্যে এসেছি আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে উনি যদি চায় আমাকে আগুনে জ্বালায় দিতে আমার কোনো আফসোস নাই আমার কোনো দাবি নাই বলে যেই মালিকের গোলামি করি সে তো দেখতেছে আমি তোমার সহযোগিতা কেন নিব তুমি কি তার চাইতে বড় বলে না তাহলে তুমি যাও চিন্তা করছেন আগুনের মধ্যে বইরে থেকে এইগুলো বলে তুমি চলে যাও আমি যেই মালিকের গোলামি করি উনি তোমার চাইতে বহুত শক্তিশালী উনি যদি চান আমারে এই আগুনের মধ্যে পুরলে যদি তার খুশি হয় উনি যদি সন্তুষ্ট হন আমি আমার ইব্রাহিমের জীবন পুরো গেল আমার কোনো আফসোস নাই আর ওনার যদি কষ্ট লাগে তাহলে আমাকে এখান থেকে সে নিজেই কি করবেন হেফাজত করবেন তোমার সহযোগিতা নেওয়া তোমার থেকে ফায়দা নেওয়া আমার কোনো দরকার নেই আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পর আল্লাহ পাকের আরশের মধ্যে রহমতের জোশ খুলে গেল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনকে ডাক দিয়ে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আরে আগুন তুই তো আমার গোলাম আমার হুকুম ছাড়া চলতে পারিস না আমার ইব্রাহিমের জন্য তুই আগুন এমন একটা অবস্থা হয়ে যা রুকুনি বারদান ওয়া সালামান কোরআনের মধ্যে আয়াত এসেছে এমন অবস্থা তুমি হয়ে যাও না গরম না ঠান্ডা বেশি ঠান্ডা হলেও আমার ইব্রাহিমের কষ্ট লাগবে আবার যদি বেশি গরমও হয়ে যাও তাহলেও আমার ইব্রাহিমের কষ্ট লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক হুকুম করলেন আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও যেন আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন তুমি তাকে ক্ষত করতে না পারো জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমের জন্য কি না হয় কষ্ট না হয় এরকম আরামদায়ক শান্তিদায়ক কি হয়ে যাও ঠান্ডা হয়ে যাও না গরম না ঠান্ডা আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে সংক্ষেপে বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে মুক্তি পেলেন বের হলেন মনটা অনেক ভারাক্রান্ত যেই দেশের মানুষের জন্য যেই কওমের জন্য যেই জাতির জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলাম প্রচার করতেছি আল্লাহকে চিনাইতেছি কালিমার দাওয়াত দিতেছি এই মানুষগুলো আমাকে চিনল না বরং আমাকে উল্টা আগুনের মধ্যে নিক্ষেপ করলো এই জাতির কাছে থাকবো না এই মানুষদের কাছে আর থাকা যাবে না ভারাক্রান্ত হৃদয় নিয়ে সিরিয়া থেকে বের হয়ে চলে আসলেন নমরুদের সেই রাজ্য থেকে বের হয়ে চলে আসলেন শাম পার হয়ে সিরিয়া পার হয়ে শাম পার হয়ে মক্কায় চলে আসবেন মিশর পার হয়ে তো একদিন রাত্রি বেলা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হলো হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সেখান থেকে চলে আসতে শুরু করলেন মিশরের কাছাকাছি যখন চলে এসেছে একজন লোক তাকে ধরে আবার তার স্ত্রী ছিল অনেক সুন্দরী হযরতে সারা আলাইহিস সালাম সংক্ষিপ্ত ঘটনা আমি বলি হযরতে সারা আলাইহিস সালাম এত বেশি সুন্দরী ছিলেন এই খবরটা কেমনে কেমনে মিশরের গভর্নরের কাছে চলে গেছে
সেখান থেকে তাকে ধরে নিয়ে গেছে। মিশরের গভর্নর ছিল একজন চরিত্রহীন মানুষ, সুন্দরী মেয়ে পাইলেই ধরে নিত, খাস কামরায় নিত, যৌন কর্ম করত। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা আলাইহিস সালামকে ধরে নিয়ে গেছে। একবার, দুইবার, তিনবার চেষ্টা করছে তার সাথে খারাপ কামে লিপ্ত হওয়ার জন্য। সংক্ষিপ্ত কথা হলো, প্রথমবার যখন হযরতে সারা আলাইহিস সালামের দিকে অগ্রসর হয়েছে, তাকে হাত দিতে গেছে তার গায়ে, উনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন। হযরতে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ, এই দুনিয়াতে কেউ যদি না দেখে, তুমি মালিক দেখতেছো, দুনিয়ার কারো সাধ্য নাই এমন একজন গভর্নরের হাত থেকে আমাকে রক্ষা করবে। মালিক হে, তুমি যদি রক্ষা করো, কেউ এখান থেকে আমাকে ফিরাইতে পারবে না। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন। কিতাবের মধ্যে লিখে, ওই সময় মিশরের গভর্নর যখন হযরতে সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার দুইটা হাত একেবারে লুলা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার, তিনবার চেষ্টা করছে যে সারা আলাইহিস সালামের গায়ে হাত দিবে, তার সাথে খারাপ কাজ করবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কি করে দিয়েছেন, পরপর তিনবারই হাত দুর্বল করে দিয়েছেন। প্যারালাইসিস রোগী কেমন দুর্বল হয়ে যায় না, লুলা হয়ে গেছে, আর কাজ করে না। আবার মাপ চায়, আবার ভালো হয়ে যায়, আবার সেই সামনের দিকে হাত বাড়ায়, আবার মুনাজাত করে, আবার দুর্বল হয়ে যায়। এভাবে একবার, দুইবার করে তিনবার যখন হয়েছে, এরপরে বুঝতে পারছে, না রে, এই মানুষটার দিকে আর হাত বাড়ানো যাবে না। এরপরে তার লোকজনদেরকে ডাইকে বলছে, কি ব্যাপার, তোমরা কারে ধরে নিয়ে আসছো আমার কাছে? এটা তো মানুষ না। কত মানুষের চরিত্র খাইলাম, কত মেয়ের সাথে রাত্রি কাটাইলাম, জীবনতে এমন হয় নাই। আর এর দিকে আমি হাত বাড়াইলে আমার হাত দুর্বল হয়ে যায়, আমি সামনের দিকে অগ্রসর হইলে আমার পা দুর্বল হয়ে যায়। এটা মানুষ না, নিশ্চয়ই এটা অন্য কিছু, তাড়াতাড়ি এটা সরাই দাও। যেখান থেকে নিয়ে আসছো নিরাপদে সেখানে পৌঁছায় দিয়ে আসো। তো তার যে লোকজন ছিল, তার যে গোলাম ছিল, তারা সেখান থেকে ধরে নিয়ে যাইতে লাগছে। যেখান থেকে নিয়ে আসতে সেখানে পৌঁছায় দিবে। এরপর ওই গভর্নর ডাক দিয়ে বলছে যে, ঠিক আছে, যেহেতু এমন একজন মানুষের সাথে বেয়াদবি করে ফেলেছি, তার একজন দাসী ছিল, তার একজন বাদী ছিল, ওই বাদীর নাম ছিল হাজেরা। ওই হাজেরাকে তাকে খাদেমা হিসাবে, গোলাম হিসাবে দান করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে তার সাথে কি করছে, খারাপ কাজের জন্য লিপ্ত হইতে চেষ্টা করছে, পরে দেখে না, বারবার চেষ্টা করার পরে পারলো না, মানে এই পাপের ক্ষতিপূরণ হিসাবে তাকে একটা বাদী দান করে দিছে। ওই বাদীর নাম হচ্ছে হাজেরা। তো নিয়ে রওনা দিছেন হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে সারা আলাইহিস সালাম এবং ওই যে বাদী হাজেরা, তাকে নিয়ে রওনা দিছেন, মক্কার দিকে রওনা হয়েছেন। এরপরে যেই লোকগুলো তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল, তারা যেখান থেকে ধরে নিয়ে গেছে সেই পর্যন্ত নিরাপদে পৌঁছায় দিছে। মিশর পার হয়ে মক্কা নগরীতে চলে এসেছেন। আসার পরে দীর্ঘদিন যাওয়ার পর হযরতে সারা আলাইহিস সালাম বুঝতে পারলেন ৮৬ বছর বয়স হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তানাদি হয় না। যেহেতু একজন বাদী আমাদের কাছে আছে, এই বাদীটা আমি যদি আজাদ করে দেই, আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই, হতেও পারে সেখান থেকে কোনো সন্তানাদি। কুরবানির ইতিহাসের দিকে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে বোঝেন মুহতারাম হাজিরিন। হযরতে সারা আলাইহিস সালাম ওই যে বাদীকে সাথে করে নিয়ে আসলেন, হাজেরাকে, ওই হাজেরাকে নিজে আজাদ করে দিলেন, আজাদ করে স্বামীকে দান করে দিলেন। স্বামী হে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজেরাকে সুপর্দ করার পর বললেন যে, আমি আপনার জন্য এটাকে আজাদ করে দিলাম, আপনি তাকে বিবাহ করে নিন। বিবাহ হয়ে গেল। একেবারে সংক্ষেপে বলতেছি, ৮৬ বছর বয়স, বুড়ো বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, ওগো মালিক, রব্বি হাবলি মিনাস সালিহিন। মূল আলোচনায় প্রবেশ করলাম, মূল কথাগুলো বলতেছি, শুরু হয়ে গেছে মূল আলোচনা। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুনাজাত করলেন আল্লাহ পাকের কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো মালিক, ৮৬ বছর বয়স, এমন সময় নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি,
আল্লাহ গো তোমার কাছে চাইলাম, আমার কোনো সাধ্য নাই, যে বয়সে উপনীত হয়েছি এই বয়সে এসে সন্তানাদি হওয়ার মতো শারীরিক অবস্থাও নাই। মালিক তোমার কাছে একটা নেক সন্তান চাইলাম, নেক পুত্র সন্তান চাইলাম, যদি তুমি দাও কেউ ঠেকাইতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বয়স ৮৬ বছর হয়েছে, তো কি হয়েছে? আল্লাহ তুমি যদি দাও কেউ ঠেকাইতে পারবে? কেউ ঠেকাইতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। অনেক সময় উলামা ইকরাম এই পরামর্শটা দেয়, যাদের সন্তানাদি হয় না তারা এই দোয়াটা পড়বেন বেশি বেশি। এই দোয়াটা পড়ে এরকম অনেক নজির আছে যাদের সন্তানাদি হয়েছে এবং নেক সন্তান হয়েছে। একজন নবী এই দোয়া করে কি করছেন? আল্লাহর কাছে সন্তান পাইছেন। এই জন্য যাদের সন্তানাদি হয় না তাদেরকে এই আমলটা করার জন্য উলামা ইকরাম পরামর্শ দেন যে এই মুনাজাতটা বেশি বেশি করবেন। তো যাই হোক, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো মালিক আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও যাও আমার খলিলুল্লাহর কাছে যাও, গিয়ে সংবাদ দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, ও আমার খলিলুল্লাহ, আপনাকে একটা নেক পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। ৮৬ বছর বয়স, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক কি করছেন? সঙ্গে সঙ্গে ঘোষণা দিচ্ছেন যে ঠিক আছে, আপনাকে একটা নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। কিছুদিন গেল, কিছুদিন যাবার পরেই হযরতে হাজরা আলাইহিস সালামের পেটের মধ্যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এসে গেছেন। অল্প কিছুদিন পরেই ভূমিষ্ঠ হয়েছেন। ভূমিষ্ঠ হবার পর নিজের বাড়িতে যেখানে তিনি অবস্থান করতেন, অল্প কিছুদিন সেখানে অবস্থান করতে লাগলেন। এখন ৮৬ বছর বয়স পর্যন্ত আগের স্ত্রীর সাথে দীর্ঘ একটা সময় উনি কাটাইছেন, সন্তানাদি হয় নাই। নতুন স্ত্রীর ঘরে যখন বাচ্চা হয়েছে তার প্রতি একটু মায়া মহাব্বত ভালোবাসা একটু বেড়ে গেছে। এখন আগের স্ত্রী তার একটু কেমন লাগে, যাহারি আমি ইচ্ছা করে আমার বাদী আজাদ করে তার সাথে বিয়ে দিলাম, এখন আমার প্রতি একটু তার ভালোবাসা কম কম বোঝা যায়। ওইখানে সন্তান হয়েছে পরের ঘরে, হ্যাঁ, এখন ওনার মনের মধ্যে একটু রাগ, একটু ক্ষোভ। এখন মনের মধ্যে একটু রাগ, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস যায়, হ্যাঁ। কিছুদিন যাওয়ার পরে, কয়েক মাস যাওয়ার পরে দেখলেন যে না, তার 2 স্ত্রী একে অপরের সাথে প্রায় ছোট ছোট ঝগড়ায় লিপ্ত হয়, একে অপরের সাথে মনোমালিন্যতা নিয়ে থাকে। কি করা যায়, কি করা যায়? সব সময় যেন শান্তি বিরাজ থাকে, পরিবারের মধ্যে কোনো কলহ তৈরি না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ পাক হুকুম দিলেন, যাও তোমার এই সন্তান সহ, চিন্তা কইরেন ৮৬ বছর বয়সে বাচ্চা হয়েছে, তারও 1-1.5 বছর পরে এমন সন্তানকে যদি আপনাদের কাউকে এমন হুকুম দেওয়া যায়, বুড়ো বয়সে একটা সন্তান হয়েছে, এই স্ত্রী আর সন্তানকে এমন দূরে রেখে আসবেন যেখানে 2-6 মাসেও খবর নিতে পারবেন না, কেউ পারবেন এই ত্যাগ স্বীকার করতে। এটা হচ্ছে কুরবানি, এটাই হচ্ছে কুরবানি। নিজের দিলের ভিতর থেকে আল্লাহর হুকুম কতটুকু মানতে পারলেন, আল্লাহর জন্য নিজের পরিবার, নিজের মা বাবা, সন্তান, স্ত্রী পুত্র, জমি জমা, টাকা পয়সা, বাড়ি গাড়ি কতটুকু ত্যাগ স্বীকার করতে পারলেন, সেটাই হচ্ছে কুরবানি। আপনার ভালোবাসার বস্তুগুলো আল্লাহর জন্য কতটুকু বিলীন করতে পারলেন আল্লাহর হুকুমে। আল্লাহ পাক হুকুম করলেন, সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান সহ হাজরা আলাইহিস সালামকে সেই কাবা ঘরের পাশে মরুভূমির মধ্যে, যেখানে একটা মাত্র গাছ ছিল, খেজুর গাছ, একটা মাত্র গাছ ছিল, সেই গাছের কাছে নিয়ে রেখে আসলেন। চতুর্দিকে মরুভূমি, পানির ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই, দোকানপাট নেই, কিচ্ছু নাই, খালি বালুময় মরুভূমি। এমন একটা বিভীষিকাময় জায়গার মধ্যে রেখে আসলেন আল্লাহর হুকুমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ওই মরুভূমির মধ্যে রেখে আসার সময় তার দিলটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল। কিভাবে এই মরুভূমির মধ্যে এই বুড়ো বয়সে একটা সন্তান লাভ করেছি, তাকে ওই জনমানবহীন একটা মরুভূমির মধ্যে কেমনে রেখে যাই, কিভাবে ফেলে যাই, কষ্ট লাগছিল। কিন্তু পিছন দিকে ফিরে তাকান নাই।
হুকুম একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ পাক বলছে মরুভূমির মধ্যে রেখে আসার জন্য। দেখে যাচ্ছেন পিছন দিকে ফিরে তাকালে বড় কষ্ট হবে, ওরাও সহ্য করতে পারবে না, নিজেও সহ্য করতে পারবে না, এজন্য আর পিছন দিকে ফিরে তাকান নাই। একবার চিন্তা করে দেখেন, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করেন, উপলব্ধি করার চেষ্টা করেন ওই পরিস্থিতিটা কেমন ছিল। নিজের সিনার মধ্যে, নিজের দিলের মধ্যে কতটা কষ্ট লেগেছে এই বুড়ো বয়সে এই সন্তানটাকে, কচি বাচ্চাকে, যেখানে খাবার নাই, পানি নাই, বস্ত্র নাই, থাকার মতো কোনো ভালো জায়গা নাই, ব্যবস্থা নাই, এমন একটা মরুভূমির মধ্যে ফেলে আসতে হয়েছে। আল্লাহর হুকুম হয়েছে তাই ফেলে আসছেন। আসার সময় কিতাবের মধ্যে লেখে, যখন তাদেরকে মরুভূমির মধ্যে এই বালুকণার মধ্যে রেখে আসতেছেন, ওই সময় তাদেরকে সামান্য এক টুকরা খেজুর, এক মস্ক পানি দিয়ে এসেছেন, এছাড়া কোনো খাবার ছিল না। লম্বা কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখান থেকে ফিরে আসেন, বাড়ির দিকে রওনা হন, পিছন থেকে হযরতে হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, স্বামী হে, আমাদেরকে এখানে জনমানবহীন এমন একটা মরুভূমির মধ্যে কেন রেখে যাচ্ছেন? উনি কোনো কথা বলেন না। আবার জিজ্ঞাসা করেন, কোনো কথা বলেন না। আবার পুনরায় যখন এভাবে ভেঙে জিজ্ঞাসা করলেন, ও আমার সন্তানের বাবা, আপনি আমাদেরকে এমন একটা মরুভূমির মধ্যে কেন রেখে যাচ্ছেন? জানি না, তবে যদি এখানে আপনার মালিকের হুকুমের কারণে যদি আমাদেরকে এখানে রেখে যান, তাহলে আমার কোনো আফসোস নাই। যে মালিক আমাদেরকে এই পর্যন্ত আনার জন্য হুকুম করেছেন, ওই মালিক আমাদেরকে হেফাজত করবেন। বলে আপনার মালিক যদি, আপনার রব যদি আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য হুকুম করে থাকে, তাইলে আমাদের কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই, তাহলে আমরা ভয় পাই না। উনি আমাদেরকে হেফাজত করবেন, উনি আমাদেরকে খাওয়াবেন, উনি আমাদেরকে পালবেন। ওই সময় শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপর দিকে তাকে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন। হযরত হাজরা আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছিল, আপনার মালিক কি হুকুম করেছে? বলে হ্যাঁ। তবুও পিছন দিকে ফিরে তাকায় নাই, তবুও পিছন দিকে ফিরে তাকায় নাই, শুধু ইশারা করে এটা বুঝাইছে, হ্যাঁ আমার মালিক বলছে, তাই তোমাদেরকে এমন একটা মরুভূমির মধ্যে ফেলে রেখে যাচ্ছি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। হাজরা আলাইহিস সালাম তার সন্তানকে লালন পালন করতেছেন। 6 মাস পরে, 3-4 মাস পর পর, 5 মাস পর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য কিছু খাবার নিয়ে মাঝে মাঝে দেখতে যাইতেন। দীর্ঘ একটা সময় যাওয়ার পরে প্রায় 100 বছরের কাছাকাছি বা 96-97 বছর বয়স যখন হয়ে গেছে, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় গেছেন। তার সন্তানের কাছে গিয়ে দেখেন ছেলে অনেক বড় হয়ে গেছে, এখন বেশ দৌড়াদৌড়ি করতে পারে, খেলাধুলা করে, বাবার সাথে ঘুরতে যায়। এমন বয়সে যখন উপনীত হয়েছেন, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় গেছেন। 2-3 দিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখতেছেন যে সে তার সন্তানকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছে। কোরআনের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। সকালবেলা স্বপ্ন থেকে, সকালবেলা ঘুম থেকে জাগার পরে সন্তানকে ডেকে এনে বলতেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখে, প্রথম দিন যখন স্বপ্ন দেখলেন, সারাদিন চিন্তা করলেন, কি দেখলাম কি দেখলাম, এটা কি আল্লাহর পক্ষ থেকে না শয়তান দেখাইলো, বুঝতেছেন না, অনেক চিন্তায় পড়ে গেলেন। দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন। দ্বিতীয় রাত্রিতে যখন সেম একই রকম স্বপ্ন দেখলেন। তৃতীয় দিন সকালবেলা আর কাল বিলম্ব করলেন না, চিন্তা করলেন না, সরাসরি তার সন্তানকে ডেকে এনে বললেন, ইন্নী আরা ফিল মানাম, ও আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি অভিমত, তুমি কি বলতে চাও? পারবেন? স্বপ্নের মধ্যে দেখলেন, কিচ্ছু না, কেউ আইসা হুকুম করে নাই, কেউ পিস্তলও ঠেকায় নাই, কেউ ছুরিও ঠেকায় নাই যে তুমি তোমার পোলারে জবাই করো, নাইলে তোমার মেরে ফেলবে।
শুধু কেউ স্বপ্নের মধ্যে দেখলেন যে নিজের ছেলেরে নিজে কি করতেছেন, জবাই করতেছেন, এইটুক ইশারা পেয়ে নিজের সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতে পারবেন এমন কয়জন আছে? এতটা ত্যাগ স্বীকার করতে কে পারবে? তাও আবার ওই 96-97 বছর বয়স, 100 বছরের কাছাকাছি বয়স, ওই বয়সে একটা ছেলে সন্তান পাইছে। সম্ভব? এটাই ছিল কুরবানি, এটাই ছিল কুরবানি। এই জন্যই বলা হয় আল্লাহ তাআলার কাছে কুরবানি করার পর কুরবানিওয়ালার যেই বস্তু, যেই জন্তু কুরবানি করবে, কুরবানির বস্তুর কোনো কিছুই আল্লাহর কাছে যাবে না। না চামড়া যাবে, না রক্ত যাবে, না গোশত যাবে, হাড্ডি যাবে, কিচ্ছু যাবে না। শুধু যাবে যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানি করলেওয়ালার দিলের তাকওয়া, দিলের ভালোবাসাটুকু আল্লাহর কাছে যাবে। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে বোঝেন। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে ডাক দিয়ে বললেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার পুত্রধন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার মালিক আমাকে স্বপ্নে দেখাইলেন আমি তোমাকে জবাই করতেছি। এই ব্যাপারে তোমার কি অভিমত? তুমি কি আমার হুকুম মানবে? যেমন বাবা তেমন সন্তান, বাবাও যেমন আল্লাহকে মানে, আল্লাহর হুকুম যেমন মানে, সন্তানও তেমন মানে। নবীর ছেলে নবী, নবীর মধ্যে যেমন বৈশিষ্ট্য, সন্তানের মধ্যেও তেমন বৈশিষ্ট্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। সুবহানাল্লাহ। ও আমার পিতা, আল্লাহ পাক আপনাকে যেমন যেমন হুকুম করেছেন, যেই হুকুম করেছেন, যেই কথা বলেছেন, আপনি ওইভাবে আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তান চিন্তা করেন। আর এই জামানায় কোন পোলাপান রে 8-10 বছর বয়স হওয়ার পরে বর্তমান প্রেক্ষাপটে কোন বাবা সন্তানরে একটা হুকুম কতবার করে মানাইতে পারে না, বুঝাইতে পারে না, মানে না, খালি উজানি ধরে। কয় ডান দিকে যাইতে যায় বাম দিকে, কয় একদিকে যাইতে যায় আর একদিকে, আছে না নাই? হ্যাঁ, এরপরেও যদি ওই রকম হইতো যেই বাবা তার সন্তানের প্রতি তেমন একটা খোঁজ খবর রাখে নাই, শিশুকালে মরুভূমির মধ্যে ফালায় রাখে, বুড়া বয়সে গিয়ে যদি আবদার করে, মনে করেন আমাদের এই জামানায় কোন লোক যদি কোন সন্তানাদি জন্ম দেওয়ার পরে তার খোঁজ খবর রাখে নাই, 20 বছর পর এসে যদি বাবা অমুক একটা চাকরি দিলাম, এই চাকরি দিলে যত বেতন দেয় খালি আমার তুই কোনো খরচ করতে পারবি না, সহজ একটা শর্ত দিলাম। কোন সন্তান মেনে নিবে? কোন সন্তান মেনে নিবে? প্রথমেই ঘুরে খাড়ায় করবাটা কই ঠিক আইছে, এই 20 বছর কোন খোঁজ খবর রাখোস নাই, এখন আইছে বড় হয়ে গেছে, এখন কামাই কাজে শিখছি, এখন বড় হয়েছি, এখন আইছে টাকা পয়সা নিতে, সুযোগ সুবিধা নিতে, কি কন? হ্যাঁ, কিন্তু দেখেন যেমন বাবা তেমন ছেলে। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন, তাকে ডাক দিয়ে বললেন তার স্বপ্নের কথা। ছেলে ডাক দিয়ে বলল, বাবা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তা পালন করুন। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। এরপরে ইরশাদ হয়েছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তাফসীরের কিতাবের মধ্যে লিখে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সেই মিনার ময়দানে নিয়ে গেছে জবাই করার জন্য, এমন সময় শয়তান দেখলো এই সময় এমন একটা গুরুত্বপূর্ণ সময়, যদি একটু ধোঁকা দিয়ে বিপদগামী করতে পারি, আল্লাহর হুকুম থেকে সরাইতে পারি, পদস্খলন ঘটাইতে পারি, আমি সাকসেস। শয়তান এসে সুন্দর একটা মানুষের রূপ ধারণ করে জুব্বা কুর্তা পরে এসে হযরতে হাজরা আলাইহিস সালামকে বলতেছে, তুমি যে তোমার সন্তানকে, সংক্ষেপে বলতেছি, তুমি যে তোমার সন্তানকে সাজায় দিতেছো, তুমি কি জানো তোমার সন্তানকে, তোমার সন্তানের বাবা কোথায় নিয়ে যাচ্ছে, তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, সন্তানের হাতে একটা ছুরি দিয়ে দাও, একটা দাও দিয়ে দাও,
আর কিছু সুতলি দিয়ে দাও, আমি একটু দূরে নিয়ে যাব, দরকার আছে কোনো কাজের জন্য। শয়তান এসে ধোঁকা দিতে শুরু করছে, ওরে কিন্তু নিয়ে জবাই করবে, তাড়াতাড়ি ঠেকাও। বলে জবাই করবে কেন? ইব্রাহিমের খোদাই হুকুম করছে। হযরতে হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়ে থাকে তাহলে আমার পক্ষ থেকেও হুকুম হয়ে গেল। এমন সন্তান একটা কেন, 1000 সন্তানকেও আমি আল্লাহর জন্য কুরবানি করে দিতে পারবো। চিন্তা করছেন নি? নিয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে পথের মধ্যে যখন রওনা হয়েছে, শয়তান চিন্তা করলো, কিরে ওর মায়ের তো বুঝাইতে পারলাম না, এখন ওরে বুঝাই। বাবা আগে আগে হাঁটতেছেন, সন্তান পিছনে 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 হাঁটতেছেন। এমন সময় শয়তান গিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ইসমাঈল জানো না তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? বলে কোথায় নিয়ে? কিন্তু তোমারে জবাই করবে। বলে কেন? আমার বাবা তো আমারে অনেক ভালোবাসে, বুড়ো বয়সে আমার মতো একটা সন্তান পাইছে, এত বেশি ভালোবাসে, তে ভালোবাসার মানুষকে সে কেন জবাই করতে যাবে? বলে তার মালিক হুকুম করেছে, আল্লাহ তাআলা হুকুম করেছে সে যেন তার সন্তানকে তোমাকে জবাই করে। বলে ঠিক আছে, আমার বাবা যার গোলাম আমিও তো তার গোলাম, আমার বাবার মালিক যদি তাকে হুকুম করে থাকে আমাকে জবাই করার জন্য, নিশ্চয় ওই মালিক আমি জবাই হইলেই খুশি হবে, এজন্যই তিনি হুকুম করেছেন। আমার মালিক যদি সন্তুষ্ট হয়, আমার মতো একটা জীবন কেন 1000টা জীবন যদি চলে যায়, আমি ইসমাঈল জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতে রাজি আছি। কেমন ছেলে দেখছেন? এই যে করুণ ইতিহাস, আল্লাহর জন্য এত বড় ত্যাগ স্বীকার, হ্যাঁ আল্লাহর জন্য এই কুরবানি পর্যন্ত যাই না এখনো। এই যে তাদের এই লীলা খেলা, এই যে খেলাটা, এই সুন্দর ভূমিকাটা, এই খেলাটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন মাঠের মধ্যে নিয়ে গেছেন জবাই করবেন, এমন সময় শায়িত করেছেন। ওই যে আয়াতের মধ্যে এসেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, শুয়ে দিছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। জমিনের মধ্যে যখন শোয়া দিছে, কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনায় লিখে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গলার মধ্যে ছুরি চালাইছেন, ছুরি চলে না। ছুরি চলে তো গলা কাটে না, চামড়া কাটে না, কি ব্যাপার এত ধারালো ছুরি, চামড়া কাটতেছে না কেন? ইসমাঈল আলাইহিস সালাম উঠে বসে বাবাকে পরামর্শ দিচ্ছেন, বাবা আপনার এই 100 বছর বয়সে সন্তানের গলায় ছুরি চালাইতে বুঝি কষ্ট হচ্ছে, দিলের মধ্যে বড় মায়া লাগতেছে, আপনি আপনার চোখটা বেঁধে নেন, তাহলে আমাকে জবাই করতে সহজ হবে। তাই করা হলো। একটা রুমাল দিয়ে নিজের চোখগুলো ইব্রাহিম আলাইহিস সালাম বেঁধে নিলেন। এরপর আবার জবাই করার জন্য চেষ্টা করতে লাগলেন, জবাই হচ্ছে না। কি ব্যাপার, আল্লাহ কি আমার কুরবানি কবুল করবেন না? আল্লাহর দরবারে কি আমার কুরবানি কবুল হবে না? চিন্তায় পড়ে গেলেন। দ্বিতীয়বার যখন চেষ্টা করতে শুরু করলেন, তৃতীয়বার জবাই হয় না, চোখ বাঁধা, তবুও জবাই হচ্ছে না। এরপরে তৃতীয়বার ওই রুমাল খুলে, দ্বিতীয়বার যখন চেষ্টা করে ব্যর্থ হলেন, রুমাল খুলে বেটা পরামর্শ করে নিলেন, বাবা আর একটা কাপড় আছে, কাপড়ের টুকরা আছে, এটা দিয়ে আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেন, বেঁধে আমাকে শোয়া দেন, এরপরে আপনার চোখ বেঁধে জবাই করার জন্য চেষ্টা করেন। তো দ্বিতীয়বার যখন চেষ্টা করা হয়েছে, জবাই হয়নি। ওই সময় কিতাবের মধ্যে লিখে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে রাগের মাথায়, যে আল্লাহ কেন আমার কুরবানি কবুল করতেছেন না, রাগের মাথায় ওই ছুরিটাকে, তরবারিটাকে পাথরের মধ্যে নিক্ষেপ করেছিলেন, ছুঁড়ে মেরেছিলেন। সঙ্গে সঙ্গে ওই পাথরটা দ্বিখণ্ড হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ছুরিটা কেমন ধারালো ছিল, সেটা পাথরের মধ্যে নিক্ষেপ করছে, পাথর দ্বিখণ্ড হয়ে গেছে। তো একবার দুইবার চেষ্টা করছে, দুইবার চেষ্টা করার পরেও জবাই হচ্ছে না। কি ব্যাপার, আল্লাহ কি আমার কুরবানি কবুল করবে না? তাহলে কি আল্লাহর কাছে আমার কুরবানি পৌঁছাবে না? তৃতীয়বার যখন চেষ্টা করতে শুরু করলেন, নতুন করে সন্তানের হাত পা বেঁধে জমিনের মধ্যে শোয়াইছেন, এরপর নিজের চোখ বেঁধে আবার চেষ্টা করতেছেন। এমন সময় এই যে অবস্থাটা, আমরা তাকবীরে তাশরিক করি না, ঈদের 2 দিন আগে থেকে, জিলহজের 8 তারিখ থেকে তাকবীরে তাশরিক করি না, ফজরের সময় থেকে। এবার আসেন
তাকবীরে তাশরিক কোত্থেকে আসলো? যেই দিনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য শায়িত করলেন, ওই দিনটা ছিল জিলহজ মাসের 8 তারিখ। সকালবেলা জবাই করার জন্য উদ্যত হয়েছিলেন। ওই সময় যখন তৃতীয়বার জবাই করার জন্য এমন ভাবে প্রিপারেশন নিছেন যে দুইবার চেষ্টা করলাম, জবাই হলো না। এখন অন্তত পক্ষে ছেলের হাত পা বেঁধে জমিনের মধ্যে শোয়াইছেন, নিজের চোখ বেঁধে নিয়েছেন, ভালোভাবে প্রিপারেশন নিয়েছেন, এবার অন্তত জবাই করেই ছাড়বেন। আল্লাহ পাকের ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতাগুলো, হাজার হাজার ফেরেশতা সেদিন এই দৃশ্য দেখে তৃতীয়বার জবাই করার সময় শুরুতেই যখন ছুরি লাগাবে, ওই সময় আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা সহ লক্ষ লক্ষ ফেরেশতা একসাথে এক বাক্যে তাকবীরে তাশরিক পাঠ করতে শুরু করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই যে একটা খেলা চলতেছে যে আল্লাহ পাক দেখতেছেন, এরপরে আল্লাহ এই জবাইটাকে ঠেকাইতেছেন না, দুইবার চেষ্টা করলো, এখন তো জবাই করেই ছাড়বে। ফেরেশতারা দেখতেছে আয় হায় শেষ, এই বাচ্চাটা শেষ হয়ে যাবে, এই বুড়ো বয়সে একটা সন্তান পাইছে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা, তারাও জবাই করতে হবে, একজন মানুষের জীবন শেষ, আরেকজনের কলিজা পুড়ে ছারখার। আল্লাহ পাক এটা কেমনে সহ্য করবে? ওই সময় ঠিক ওই মুহূর্তে লক্ষ লক্ষ ফেরেশতা একসাথে এক বাক্যে তাকবীরে তাশরিক পাঠ করেছিল। ওই সময় থেকে জিলহজ মাসের 8 তারিখ থেকে তাকবীরে তাশরিক পাঠ করতে হয়। এরপরে তৃতীয়বার যখন ওই ছুরি চালাবেন, তাকবীরে তাশরিক পাঠ করতেছে একদল ফেরেশতা, আর একদল ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করেছিল, আল্লাহ পাক, ওগো মালিক, ওহে পরওয়ারদিগার, এমন একটা কঠিন মুহূর্ত তুমি কি মালিক দেখতে পাও না? এই বুড়ো বয়সে একটা সন্তান সে নিজের হাতে জবাই করবে, তোমার কি একটু কষ্ট লাগে না? তুমি কিভাবে এটা সহ্য করবে? আল্লাহ গো, ওই সন্তানকেও হেফাজত করো, সন্তানের বাবাকেও হেফাজত করো। লক্ষ লক্ষ ফেরেশতার এই মুনাজাত আল্লাহ পাক কবুল করেছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া, তরবারির নিচ থেকে সরাইয়া, জান্নাতি একটা দুম্বা তার ছুরির নিচে বিছায়া দাও। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির। ইসমাইল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে টান দিয়ে সরাইয়া দুম্বা বিছায়া দিয়েছেন। এবার যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইছেন, গরগর করে জবাই হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এবার তো জবাই কবুল হয়ে গেছে। নিজের রুমাল খুলতেছেন, আলহামদুলিল্লাহ পাঠ করতে করতে রুমাল খুলতেছেন, চোখের রুমাল, এই কাপড় খুলতে খুলতে আলহামদুলিল্লাহ পাঠ করতেছেন। খুলে দেখে তার সন্তান সশরীরে জিন্দা মানুষ, সুস্থ মানুষ পাশে দাঁড়ায় আছে। আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা জবাইয়ের ব্যবস্থা করে দিছে। এই ঘটনা, এই কাহিনী আল্লাহর কাছে সেদিন এত বেশি প্রিয় ছিল, এত বেশি পছন্দের হয়েছিল, আল্লাহ পাক সেদিন থেকে এই ঘটনাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখার জন্য, কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন রাখার জন্য, উম্মতি মুহাম্মদের জন্য ওই সুরতে দুনিয়ার হালাল জন্তুগুলো জবাই করে কুরবানি করার বিধান চালু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।